রামরাও কথা জিন্দাবাদ, রামরাও কথা জিন্দাবাদ। আমি শুধুমাত্র সমাজসেবা করার জন্যই রাজনীতিতে এসেছি, কোনো পদের লোভ আমার নেই। আমি এমএলএ ছিলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, আর আপনাদের দয়া এখন মন্ত্রী। অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। আর কিসের প্রয়োজন বলুন তো? নিশ্চয়ই জানেন যে আজ হাইকমান্ড থেকে আমাদের পার্টির রাষ্ট্রীয় ইনচার্জ মিস্টার জাফর খান এসেছেন। উনি তো বললেন, মিস্টার রাও, এবারেও আপনি ইলেকশনে দাঁড়িয়ে আমাদের পার্টিকে জিতিয়ে দিন। উনি যখন আমায় এই আদেশ করলেন, আমিও রাজি হয়ে গেলাম। তবে স্যার, এবারে বাজিরাওয়ের মতো একজন নতুন ব্যক্তিকে যদি আপনি শাসনভার দেন, আপনি যদি আদেশ করেন, আমি ওকে ফুল সাপোর্ট করব। আমি তো সেই গোড়া থেকেই পার্টির সব আদেশ শিরোধার্য মনে করি। রাও সাহেব এ কি বলছেন? আপনি থাকতে কাকে টিকিট দেওয়া হবে? জল ছাড়া যেমন মাছ হয় না, আপনি ছাড়া পার্টি হয় না। টিকিট দেওয়ার কথা বলছেন আপনি? কে বাজিরাও? কি করেছে সে? আরে এটা তো বলুন, আপনার মতো করে পার্টির সেবা করেছে ও? জিজ্ঞেস করুন ওকে। এ তো আমার জেলার লোকও নয়, একে কি করে টিকিট দেওয়া যায়? আরে ও এখানকার ব্যাপারে কি জানে? এ তো এসছে অন্য রাজ্য থেকে। বাজিরাওকে টিকিট দেওয়া মানে আসলে নিজের গালে নিজে চড় মারা। হ্যাঁ, আরে এ কি বাজিরাও? ও তো আবেগের বশে বলে ফেলেছে। যদি এই একই কথা আমি বলি, তুমি কি আমাকেও মারবে? হ্যাঁ, তোমাকেও মারবো। দেখো ভাই, তুমি পার্টি ইনচার্জের সামনে আমার গায়ে হাত তুলেছো, আর এখন যদি মিস্টার জাফর আমাকে এটা জিজ্ঞেস করেন যে বলো, এইরকম ইতর অসভ্য একজনকে তুমি রেকমেন্ড করছো, তাহলে এনার গায়ে হাত তুলবে? আমার গায়ে হাত তুলবে কেন? এ কোন মহাপুরুষ? এই না, বেরো। গুন্ডাগিরি আর রাজনীতি একসাথে করা যায় না। এ তুমি কি করলে বাজিরাও? স্যার, স্যার ছেড়ে দিন স্যার, ছেলে মানুষ ভুল করে হাত তুলে ফেলেছে, মানছি অন্যায় করেছে। চুপ করুন, এ যা ইচ্ছা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখুন আমি কি করি। পার্টির থেকে টিকিট কেন? পার্টির ঝান্ডাও ধরবে না এ। রাজনীতি রাজনীতি করবি তুই? তুই পার্টির যোগ্যই নস, রাজনীতির নামই করবি না। আমাকে হুমকি দিয়ে গেল। দাদা বাজিরাও, ওই হাই কমান্ডার জাফর আমাকে টিকিট দিচ্ছে না। ও নিজের পরিবারকে নিয়ে দিল্লির জন্য এখান থেকে রওনা হয়ে গেছে। ও যেন দিল্লি পৌঁছতে না পারে। ছবি পাঠিয়ে দিয়েছি। আরে ছাড়ো, ছাড়ো, কি করছো কি? ছাড়ো, ছাড়ো আমাকে। আরে ছাড়বে তো, ছাড়ো আমাকে, ছাড়ো। খবর ভুল চেপেছে। যে মেরেছে সে ডাকাত নয়, বরং আমার দাদা রাসবিহারী। দাদা প্রেসের লোকেদের বলেছিল যে জাফরকে ওই মেরেছে ছেপে দিতে, কিন্তু প্রেসের লোকেরাও ভয় পেয়ে খবরটা পাল্টে দিল। মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছিলেন, রাজনীতি আর গুন্ডাগিরি একসাথে করা যায় না। দেখুন, আমি যেটা চাই সেই ব্যাপারে একবার অন্তত ভাবুন। আপনি চাইলে ডবল টাকা দিয়ে দেবো। আরে শুনুন শুনুন, আরে শুনুন না। একবার ভাবুন। নীলম বাই বাই। কালেক্টরের অফিস চলুন। মরার ইচ্ছা হয়েছে নাকি? এই চল। এই তুমি না, এরপর ওপর করে দেবো। এই চল।
এবার বলো, পাগলের মতো তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছি, বেকার ভেবেছো নাকি আমাকে? এভাবে ছুরিটা আমার গলায় ধরলে তোমার কি মনে হয় আমি রাজি হয়ে না যাবো? মেনে এখান থেকে যাবে কোথায়? আমার কাজ না হলে আমি তোমাকে ছাড়বো না। আমি এসবের জন্য কখনো হ্যাঁ বলবো না। ছি, আচ্ছা, এত ভালো একটা সুযোগ পেয়েও না বলে দেওয়ার মতো মেয়ে আমি তো প্রথম দেখলাম। আমার এরকম বাজে কথা একদম পছন্দ আমি নয় বাজে কিন্তু। কথা কিচ্ছু বলিনি। 10 জন লোকের সামনে যাইতে লজ্জা লাগছিল বলে এত নাটক করছিলে, তাই না? এখানে আশেপাশে কেউ দেখার মতো নেই। বলো কত চাই? আরে লজ্জা পেতে হবে না, বলো কত চাই। আমি টাকা নিতে পারবো না। এই, তাহলে যা করার ফ্রিতে করে দাও। একটু কোঅপারেট করো না। আরে তুমি চাইলে 5 মিনিটে হয়ে যাবে। আমার দরকারটা একটু ভাবো না। 5 মিনিট? তেমন হলে কালকেও করতে পারো। কি কাল? আরে এত অবাক হওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, পরশু করে দেবো। পরশু? 12 বছর ধরে একটানা তোমাদের অফিসের লোকের পেছনে ঘুরঘুর করছি, কিন্তু কিচ্ছু হয়নি। ভাবলাম তুমি একজন ভালো মানুষ, আমার প্রবলেমটা বুঝবে। হুম 15 দিন আগে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কিন্তু এখনো যে কে সেই। মানে তুমি যেটা দিয়েছিলে ওটা অ্যাপ্লিকেশন ছিল? তার মানে তুমি এখন ওটা খুলেই দেখোনি? সরি। হ্যাঁ, কত টাকা চাই কত টাকা চাই তুমি জিজ্ঞেস করছিলে, তাই আমি ভাবলাম যে তুমি আবার কি ভেবেছো? আমি তো কিসব উল্টোপাল্টা ভাবছিলাম। আচ্ছা, অ্যাপ্লিকেশনে কি ছিল? 1 সপ্তাহ ধরে আপনার অ্যাপ্লিকেশনের উপর কাজ চলছে। বসুন না। শ্রীলঙ্কা থেকে যারা এসেছে তাদের মধ্যে এই আসুন, নামের বসুন। অনেকেই রয়েছে। এটাই একটা বড় প্রবলেম। অবশ্য কালেক্টরের অফিস থেকে এই নামের সমস্ত ফাইল আমি আনিয়েছি। দেখো মাকে পাও কিনা। ধরো। এই যে ইনি আমার মা। অ্যাড্রেসটা দেখুন না। এতে প্রেজেন্ট অ্যাড্রেস তো লেখা নেই, তবে উনি ইন্ডিয়াতে আছে এটা কনফার্ম। এই ছবিটা আমি নিতে পারি? থ্যাঙ্কস। এই জানিস, সানডে দাদা আমাকে নতুন জামা কিনে দেবে। লাস্ট টেস্টে কত যেন পেলি তুই? পরের বার সায়েন্স প্র্যাকটিক্যালে যেমন করে হোক ভালো মার্কস পেতেই হবে। গুড ওয়ান। সামনে তাকাও মাসিমা। লালে লাল হয়ে গেছে। একটা জিনিস দেখবি নাকি খুকুমনে? দেখ দেখ। কি হয়েছে বল? কাঁদছিস কেন বোন? আমার স্কার্টে কেউ পেছন থেকে রং দিয়ে দিয়েছে। ওকে বাড়ি নিয়ে যা। এই, কে করেছিস এই কাজ? আমাদের বোনের স্কার্টে রং কে ছিটিয়েছিস? বোনের বাইরে এসে কে বললি রে? এ লুকিয়ে আছিস কেন? সামনে আয়। আরে ভাই, এভাবে বাস থামালে কেন?